ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেব, আজকে জানেন ১১,৭৬৫, যেটা ২০২২ রিক্রুটমেন্টে 5% অ্যাডিশনাল প্যানেলের মামলা রয়েছে, যেখানে পশ্চাৎ লুকোচুরি খেলেছে। পশ্চাৎ ক্যান্ডিডেটদের বঞ্চিত করেছে, যেখানে ৫৬টি শূন্যপদ ক্লিয়ার করেছে, যেখানে জেনারেল নেই বললেই চলে, যেখানে ওবিসি ভাগ পরিমাণ বেশি। সেখানে কিন্তু বলা যায় যে প্রচুর পরিমাণে পশ্চাৎ লুকোচুরি খেলেছে, বা এখানে কিন্তু সিট মানে পশ্চাৎ নিজের কাছে রেখে দিয়েছে। এক প্রকার এটাকে চুরি বলা যেতে পারে। তো সেই তথ্য কিন্তু অনেকটাই আজকে উঠে এলো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখনও 10টা জেলার আরটিআই রিপোর্ট পাওয়া যায়নি। তারপরেও মানে আমরা দেখেছি এনওএস ডিএলএড বাদ চলে গেছে, 20-22 ডিএলএড বাদ চলে গেছে নিয়োগ প্রক্রিয়া থেকে বা প্যানেল থেকে। তাও 20-22 বা এনওএস ডিএলএড অনেক ছেলেমেয়ে কিন্তু ওই প্যানেলের মধ্যে ছিল, তাদেরকে নিয়োগ দেয়নি। কারণ আমরা জানি যে যখন প্যানেল প্রকাশিত হবে কাউন্সেলিং, তখন একটা নোটিশ দিয়েছিল যে 20-22 বা এনওএস ডিএলএড বিএড ক্যান্ডিডেটরা যদি থেকে থাকে, তাদের কাউন্সেলিং থেকে বাদ দিতে হবে। তারা কাউন্সেলিংয়ের জন্য অংশগ্রহণ না করে, তাদেরকে যেন অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয়, এমনটাই কথা বলা ছিল। তো সেই মতো 20-22 বা এনওএস যারা ইনক্লুড ছিল, কিছু কিছু ওর মধ্যেই সেটা পশ্চাদের ভুলে, তো সেইগুলো কিন্তু পশ্চাৎ বাদ না দিয়েই ওখানে ধরেছে। এমনকি 10টি জেলা, ছোট ছোট 10টি জেলার আরটিআই রিপোর্ট কিন্তু এসছে। আর এই এনওএস ডিএলএড যারা মানে প্যানেলের মধ্যে ঢুকে রয়েছে, 20-22 যারা ঢুকে রয়েছে, যাদের পশ্চাৎ চাকরি দেয়নি, সব মিলিয়ে কিন্তু আজ পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট কিন্তু জমা দিলেন। কারণ এই যে মূল মামলা, তাছাড়াও আরেকটি মামলা আজকে ছিল 282 মান্থলি লিস্টে ছিল এসএলএ। সেই পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দেওয়া হয়েছে যে 245টি শূন্যপদ এখনও রয়েছে, যেখানে এনওএস ডিএলএড 20-22 এবং 10টি জেলা আরটিআই রিপোর্টে জানা গেছে টোটাল 245 জন। শুধু 245 জন, 10টি জেলার আরটিআই রিপোর্ট, এনওএস এবং 20-22 মিলে আমার কাছে মানে আমাদের কাছে একটা তথ্য তো আসা খুবই প্রয়োজন। আগেও আপনাদের সঙ্গে আমি দেখিয়েছি। তো এখানে ৩৫৯ জনের চাকরিটা হওয়া উচিত 5% অ্যাডিশনাল প্যানেল থেকেই। কারণ এটা পশ্চাতে সম্পূর্ণ দুর্নীতি বলা চলে। পশ্চাৎ ঢেকে রাখছে শূন্যপদ। কেন? কী উদ্দেশ্যে দেবে না? কী দরকার ঢেকে রাখার? কারণ ছেলেমেয়েগুলোকে কেন বঞ্চিত হবে? এরপরে যদি বড় বড় 10টা জেলার আরটিআই রিপোর্ট আমাদের সামনে আসে, তাহলে আমরা দেখব সেখান থেকে দেখা হচ্ছে যদি এখানে 90 জন আরটিআই রিপোর্ট 10টা জেলা থেকে, ছোট ছোট জেলা, আর যে 245 থেকে 90 বাদ দিলে যেটি পড়ে থাকে, সেটা কিন্তু 20-22 এবং এনওএস এর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে 10টি জেলায় আরটিআই রিপোর্ট আসলে মিনিমাম 110-20 পাওয়া যাবে। তাহলে 300, 350, 360 মিনিমাম কিন্তু ফাঁকা থাকা দরকার। তাও কিন্তু পশ্চাৎ এখানে নিয়োগ দিতে চাইছে না। কী জন্য এই লুকোচুরি, সেটা অবশ্যই জানা উচিত। তো আজকে সেই হিয়ারিং হলো, এই রিপোর্টও জমা পড়ল। সেখানে আমরাও শুনলাম, লাইভ হিয়ারিং আমরা শুনেছি, আপনারাও দেখেছেন হয়তো অনেকেও। তো তো একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে পশ্চাতের সম্পূর্ণ দুর্নীতি, পশ্চাৎ সম্পূর্ণ বেআইনি করেছে, এটা গ্যারান্টি, মানে কোর্টে ধরা না পড়লেও। যাই হোক, মামলাটি আরেকটু পিছিয়ে গেল, কারণ পশ্চাতের পক্ষে অ্যাডভোকেট আজ উপস্থিত ছিলেন না, যিনি অ্যাপিয়ার হয়েছিলেন। তো এটা ইচ্ছা করে অ্যাবসেন্ট না কী জন্য, এটা বলা খুব দুষ্কর। কিন্তু এর মধ্যে 5% অ্যাডিশনাল প্যানেল ১১,৭৫৬-র মধ্যে একটা ষড়যন্ত্র রয়েছে, এটা নিশ্চিত কিন্তু। তো পশ্চাতের পক্ষে অ্যাডভোকেট না থাকার জন্য আবারও মামলা 18 মার্চে লিস্টেড রয়েছে। কিন্তু 18 মার্চে লিস্টেড হয়েছে, 18 মার্চ আবার শুনানি হবে। একটা জিনিস বিচারপতি বললেন, তাহলে বোর্ড তার স্ট্যান্ড সঠিকভাবে দিচ্ছে না কেন, এটাও জানার প্রয়োজন। একটু বিরক্তি প্রকাশ করলেন পশ্চাদের উকিল, মানে যিনি দাঁড়িয়েছিলেন, অ্যাপিয়ার করেছিলেন, তার পরিবর্তে অন্য আরেকজন দাঁড়িয়েছিলেন। তো ওনার কাছে জিজ্ঞেস করলেন কেন পশ্চাৎ এই নিয়ে ডিলে করছে, রিপোর্ট দিতে কী সমস্যা, এরকম একটি বললেন। যাই হোক, এই ব্যাপারটি খুবই তাড়াতাড়ি মিটে যাবে। আর 5% অ্যাডিশনাল প্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পক্ষে আসা উচিত, কারণ পশ্চাৎ সিট চুরি করেছে বা পশ্চাৎ সিট ঢেকে রাখছে। নন জয়নিং প্লাস যারা বাদ গিয়েছে, জয়েন করেনি, সেই সব নিয়েই কিন্তু 5% প্যানেল হওয়া উচিত। তো যাই হোক, এখন দেখার বিষয় 18 তারিখ কী হবে। পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট অবশ্যই থাকবেন। এই হচ্ছে আপনাদের আপডেট দেওয়ার বিষয় ছিল। তো ছোট্ট একটি আপডেট দিয়ে দিলাম 5% অ্যাডিশনাল প্যানেল সংক্রান্ত। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানানো হবে।